হেলিকপ্টার বলে কোনো শব্দ হবে না, এখন থেকে হবে মধু, তাজা তাজা মধু, ওয়াটারমেলন। খালি গুট গুট করে তো একটু পর পরে খালি মনটা বাড়ি দেয়, এই কখন নিয়ে আবার হেলিকপ্টার নামলো, একটু পর পরে খালি ডিস্টার্ব হইতাছে। তোমরা কেমন আছো? ঠিক মতো লেখাপড়া করো তো? আল্লাহর বসে গেছি ভাই, পুরো 100 কোকো পাই দিয়েছি। পড়তে হবে, নকল আর হবে না। পরীক্ষা দিতে আসি আর মনটা খালি টানতেছে, এই মনে নামলো, এই মনে নামলো। কে নামলো? হেলিকপ্টার মিলন মিলন দাদার ভয়ে পরীক্ষা দিতে গেলাম। স্কুল ঢুকিয়া দিকে এত বড় একটা মাঠ, এই গ্রাউন্ড থেকে তো আমার ভয় লাগতেছে, এনে তো নামার লেগে একটা পারফেক্ট জায়গা। পরীক্ষা দিতে গেলাম, সুন্দর লাগতেছি। স্কুলের ফ্যানটা একটু পর পরে বাড়িতে গুটগুট আওয়াজটা দেখি খালি খালি ঘুরেছে, কি রে নামলো না কিছু, নামলো না মনে মনে হেলিকপ্টার আই পড়লো। আজকের পরীক্ষা দেওয়া লাগবে না, যে আছে তাই। আল্লাহর বসে গেছি ভাই, পুরো 100 কোকো পাই দিয়েছি। অবশ্যই আতঙ্ক থাকবো না ভাই, যেমন ডর দিতেছে, সাইলেন্ট সিস্টেম কত কিছু বাই করতেছে। শিক্ষামন্ত্রী হিসাবে তিনি অবশ্যই তিনি শিক্ষামন্ত্রী হিসাবে ভালো। উনি যে নিয়মগুলো বলছে, এই নিয়মে যদি মানে শিক্ষা ব্যবস্থা হয় অবশ্যই মানে খারাপ না। বাট আমাদের যে জেনারেশন, যে আমাদের যে বেস্টটা, আমাদের তো নতুন কারিকুলামে পরীক্ষা গেল, তো নতুন কারিকুলামটা যাওয়ার পর হঠাৎ আমরা এই বছরের ভিতরে আবার পাইলাম, এরপর করোনা আমাদের অনেক গ্যাপ গেছে। তো অনুযায়ী এই নিয়মগুলো আমাদের সাথে একটু বেশি হয়ে যেতেছে। এক্সামের গার্ড ভাই মোটামুটি ঠিকঠাক আছে, আবার এতটাও হার্ডও না। মানে আর প্রশ্ন দিক দিয়ে বলতে গেলে সব দিক দিয়ে ইজি আসে, তো তাইতে এত একটা গার্ডের দিক দিয়ে নজর রাখে। এক্সাম দেওয়ার সময় জানা ছিল আমার সিটটা বসে ঠিক জানলার পাশে। আমারও একটু ভয় আছে ওই দিক দিয়ে, আশেপাশে তাকাইতে গেলে একটু ভয় বা যেটাই করি। তো যখন একটা খোলা হাওয়া বাতাস আসে তখন জানলার দিকে একটু তাকাই আর একটু দেখি। আর ঠিক জানলা পড়া বলি মাঠটা দেওয়া যায়, তো ফ্যানের আওয়াজে খালি ভাবি কখন কি নামলো, কখন কি নামলো। শিক্ষামন্ত্রী জানা একটা ডায়লগ আছে, এই ছেলেরা কেমন আছো, ভালো আছো তো, পড়ালেখা করো তো, করতে হবে, নকল আর হবে না।